আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে দু একটি কথা বলবো। বিষয়টি হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে মাঠে যিনি ঈদের জামাত পড়িয়েছেন মুফতি ওমর ফারুক সাহেব। তো সাধারণত মসজিদে বয়ানের মধ্যে নামাজের আগে যে বয়ান হয়, বয়ানের মধ্যে সেখানে বিভিন্ন কুরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়। স্বাভাবিকভাবে নামাজের নিয়মতান্ত্রিক আলোচনা হয়, আপনি কিভাবে কুরবানি করবেন সেই বিষয়টিকে কিন্তু আলোচনা করা হয়। তো সেখানে হয়তো দীর্ঘ সময় আলোচনা হয়েছে, নামাজের পরে মোনাজাত হয়েছে। তো এখানে কোনো ধরাবান্ধা নেই, নামাজের পরে আপনার বাধ্যতামূলক আপনার মোনাজাত এখান থেকে আপনার করে যেতে হবে। এখানে একটি আছে, নামাজের পরে, ঈদের নামাজের পরে আপনি যেন খুতবাটি শুনে যান। এটা অনেক বড় একটি ফায়দা, সওয়াবের কাজ। আপনি খুতবাটুকু শুনে যেতে পারেন, কিন্তু আপনি মোনাজাত করে যেতে পারবেন, মোনাজাত করে যেতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নেই। তো এটা কেউ বলতে পারবে না। তো সেখানে আজকে একটি অঘটন ঘটেছে। একজন আলেম বিএনপির একজন হয়তো অবৈধ নেতা হতে পারে, আমি অবৈধ নেতা বলবো সেটাকে, মিজানুর রহমান মিনু সাহেব। ওনার নাম হচ্ছে মিজানুর রহমান মিনু সাহেব। অবৈধ, এই জন্যই আজকে এই দলটির অধপতন। বিভিন্ন জায়গায় দেখবেন ওদের ভিতরে এমনভাবে কিছু বিষয় কাজ করবে আপনি বুঝতেও পারবেন না। দেখবেন আলেমদের সাথে চলতেছে হঠাৎ করে এমন একটি কথা বলে থাকবে, মানুষের দিলটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এটি হচ্ছে এই দলটি। বিএনপি দলের কিছু লোক, কিছু চামচা আছে। এই চামচাগুলোকে আমরা বলতে চাই, মুখ সামলে কথা বলবেন। আপনি আলেমদেরকে এভাবে বকা দেওয়া, এভাবে গালি দেওয়া, বেয়াদব বলা, এই সৎসাহস আপনি কোথায় পেয়েছেন? মিজানুর রহমান মিনু সাহেব, আপনি 2022 সালেও নাকি আলেমদেরকে এই ঈদের নামাজ নিয়ে আপনি বেয়াদব বলেছেন। আজকেও 2024 সাল, সেখানেও আপনি আজকে এই ইমাম সাহেব উনি হয়তো দীর্ঘ সময় একটু বয়ান করেছেন, নামাজের পরে মোনাজাত করেছেন। এটি হচ্ছে বছরে একটি দিন, সেখানেতে মানুষ মোনাজাত করবে, আল্লাহর কাছে চাইবে। আপনি যদি আল্লাহর কাছে না চান, আপনি কিছু পাবেন? আল্লাহর কাছে অবশ্যই আপনি চেয়ে নিতে হবে। সন্তান যখন মার কাছে যখন কান্নাকাটি করে, ছোট দুধের বাচ্চা যখন কান্নাকাটি করে, তখনই কিন্তু মায় বুঝে না আমার সন্তানটির ক্ষুধা লেগেছে, তখনই কিন্তু এই বাচ্চাকে দুধ পান করায়। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে না চান, তাহলে আপনাকে আল্লাহ কীভাবে ক্ষমা করবে? অবশ্য সেটা আমাদের আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। কিন্তু এই ঈদের নামাজের পরে মসজিদের মধ্যে ইমাম সাহেব দেখা গেছে বিভিন্ন বিষয় আল্লাহর কাছে চাওয়া পাওয়া বলতে থাকেন। এটা প্রত্যেকটি জায়গায়, কিন্তু সেখানে হয়তো একটু লং টাইম হয়েছে, সেখানে ইমাম সাহেবকে এই মিজানুর রহমান মিনু সাহেব উনি নাকি বেয়াদব বলে আখ্যায়িত করেছে। আমরা ওনাকে স্পষ্টভাবে বলতে চাই, অনতি বিলম্বে 24 ঘন্টার ভিতরে আপনার আবার ক্ষমা চাইতে হবে হুজুরের কাছে। আমাদের বাংলাদেশের যে সমস্ত ওলামায়ে কেরামরা, অবশ্যই আপনারা আজকের এই বিষয়টি আপনারা কথা বলবেন। এই মিজানুর রহমান মিনু সাহেব যেন অনতি বিলম্বে তার এই কথা যেন প্রত্যাহার করে, আর আলেমদের সাথে যেন এমন কুরুচিপূর্ণ কখনো যেন কোনো কথা না বলতে পারে, আলেমদেরকে নিয়ে এমন মন্তব্য যেন না করতে পারে। এই সমস্ত বেয়াদবদের মুখ চেপে ধরতে হবে। এখনই হচ্ছে সময়। আপনারা যদি এই বিষয়টি নিয়ে চুপ থাকেন, তাহলে আগামীতে দেখবেন আমাদের বাইতুল মুকাররমের যে খতিব, তাকে নিয়ে কথা বলতে কোনো দ্বিধাবোধ করবে না। এরপরও দেখবেন এর চাইতে আরও বড় বড় যারা আছে, তাদেরকেও নিয়ে কথা বলতে কোনো দ্বিধাবোধ করবে না। আমি আরেকটি বিষয় বলতে চাই, আমাদের বাংলাদেশের শানে সাহাবা খতিব কাউন্সিল, বাংলাদেশের যেই চেয়ারম্যান সাহেব মুফতি শামীম মজুমদার সাহেব, ওনার কাছেও আমরা এই কথাটি আমরা জানাতে চাই, উনিও যেন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করেন। এই কুলাঙ্গারের জন্য অনতি বিলম্বে যেন
উনি যেন ক্ষমা চায়, আমরা সেই প্রত্যাশা কামনা করছি। বারবার আলেমদেরকে নিয়ে এভাবে কথা বলবেন, এই জন্যই আজকে আপনাদেরকে এমন অধপতন শুরু হয়েছে। তো আশা করছি হয়তো ওই কথাগুলো অনেকেরই ভালো লাগতেই পারে, ভালো নাও লাগতে পারে, কিছু করার নেই। আপনি আলেমরা, এই আলেমরা এই দেশের জন্য কি কোনো দুর্নীতি করেছে? এই দেশের জন্য যারা দুর্নীতি করেছে তাদেরকে নিয়ে তো একবার কথা বলতে পারেন না। এই দেশের আলেমরা তো আপনাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা কীভাবে দেখাবে সেই বিষয় নিয়ে তো তারা কথা বলে। আজকে আলেমদেরকে নিয়ে কথা বলেন। বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে আমরা বলতে চাই, এই বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলেন। আর এই বেয়াদবকে অবশ্যই 24 ঘন্টার আলটিমেটাম দেন, ওই যেন ক্ষমা চায় জাতির কাছে। এই আলেমের কাছে ক্ষমা চাইবে, এরপরে আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।